নিজের শরীরের খেয়াল রাখতে হবে তোমার। শেখার আগাকে বলে দিয়েছি সুষম খাবার দেবে, সব সময় মনে শান্তি রাখবে, অযথা ঝগড়ায় লিপ্ত হবে না, খুশি থাকবে। চিন্তা করবেন না বেগম সুলতানা, আমি অবশ্যই নিজের খেয়াল রাখব। লোকম খান বেগম সুলতানা, মাত্র বানানো, খুব মজার। মোস্তফা বাবা শুনো, দাদিকে একটা চুমু দিয়ে জলদি বিছানায় চলে যাও, অনেক রাত হয়ে গেছে বাবা। এখন শোবো না, আমার ঘুম পায়নি। মোস্তফা লক্ষ্মী সোনা আমার, না ঘুমালে বড় হবে কিভাবে? আসো আসো আমার কাছে আসো, আসো আসো। আজকাল ওকে যাই বলা হয় খুব রেগে যায়। দায়া, কি ব্যাপার বলো, সব ঠিক তো? হেরেমে হুলস্থুল পড়ে গেছে। হুররাম হাতুনের আংটি নাকি হারিয়ে গিয়েছে, বলছে সুলতানের দিয়ে আংটি চুরি হয়ে গিয়েছে। কার এত সাহস হলো? চারিদিকে খোঁজ লাগাও, হেরেমের কোনায় কোনায় তল্লাশি করো, আংটি খুঁজে পেতেই হবে। এই চুরির কোনো মাফ হবে না। ও নিজেই লুকিয়েছে, এখন মিথ্যা বলছে। কাজ কেমন চলছে পারগালি? কাজ খুব জোরে সোরে চলছে, যাব না। খুব ভালো। যাব না, দূরে তাক করার জন্য কামানের নল আরো লম্বা হলে ভালো হয়। ঠিক বলেছ, লম্বা কামান বানাও। জি আচ্ছা জাহাপনা। জাহাপনা কি এখন প্রাসাদে ফিরে যাবেন? এখন যাব না পারগালি, এখন আমি বেহেস্তে আছি, সকাল পর্যন্ত এখানেই থাকবো। হাজারবার তো পড়েছেন, এখন তো নিশ্চয়ই মুখস্থ, তাহলে কি জবাব দেবেন? জানি না গুলফাম, ভয় করছে, ভয়ে বুকের ভেতর ধুক ধুক করছে। উত্তর লিখলেও পাঠাবো কি করে? ঠিক আছে, আপনি লিখুন, পৌঁছানোর ব্যবস্থা আমি করছি। তাহলে বলো কি লিখি, তুমি সবচেয়ে ভালো জানো। যদি ভালোই লিখতাম তাহলে কি আর এখানে থাকতাম? এটা কি বলছো গুলফাম? তোমার মতো বড় মনের মানুষ কেউ নেই, সত্যি আমি বিশ্বাস করি। সবাই বিছানা ছেড়ে মাটিতে এসে দাঁড়াও, জলদি করো, এক লাইনে দাঁড়াও। সাবাস সাবাস, জলদি এসো, এদিকে এসে দাঁড়াও, এসো এসো, জলদি লাইনে দাঁড়াও। সবাই চুপ করে শোনো। হাম্মাম থেকে রাতে একটা আংটি চুরি গেছে, যেই আংটিটা পাবে তৎক্ষণাৎ আমার কাছে দেবে। কার আংটি? হুররাম হাতুনের, সুলতান সুলেমানের দেয়া উপহার এটা। এই আংটিটা যে অনেক দামি তাতে কোনো সন্দেহ নেই। এই চুরি হেরেমে আগুন লাগিয়ে দেবে, কিন্তু চোরকে ধরেই ছাড়বো ইনশাল্লাহ। প্রহরীরা তল্লাশি করবে, এখন কোনায় কোনায় খুঁজবে। প্রহরী, তোমরা প্রতি ঘরে তল্লাশি চালাও, আর শুনুন, আপনি মেয়েদের তল্লাশি করবেন। চলো শুরু করো।
দূর লক্ষ্যের জন্য কামানের মুখ লম্বা করে ভালো হয়েছে, কিন্তু এভাবে যুদ্ধক্ষেত্রে নিয়ে অসম্ভব। এগুলো দুভাগ করে ফেলুন। এগুলো দুভাগ করে নিয়ে ওখানে গিয়ে জোড়া লাগানো সম্ভব? জাহাপানা, আপনি যা হুকুম দিবেন সেরকমই হবে, কিন্তু এরকম কামান বানাতে গেলে অনেক সময় দরকার। অটোম্যানদের কামানে পাহাড়ও ধূলিসাৎ হয়ে যাবে। দুর্গ, শহর একের পর এক সব অটোম্যানদের দখলে চলে আসবে। অবশ্যই তাই হবে। আমাদের বীরদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সাফল্যের মুখ দেখবই। পাওয়া গেছে আংটি? সব জায়গায় খোঁজা হয়েছে, হুররাম হাতুন কিন্তু কোথাও নেই। সবাই শোনো, যদি তোমাদের মধ্যে কেউ এই কাজের সাথে জড়িত থাকো, তবে দরজার পাশের পাথরের পেছনে ভোর হবার আগেই রেখে যাবে। এরপর ধরা পড়লে মনে রেখো, আজীবন নির্বাসন। হুররাম, আমি জানি আমার আংটি ওই চুরি করেছে। কার কথা বলছো? মাহিদেবরান। হেদিজা সুলতান আসরের পর বাগানে যাবেন। কি ব্যাপার ইব্রাহিম, এত খুশি খুশি লাগছে? আজকের দিনটাই সুন্দর, চারিদিকে বসন্তের ছোঁয়া। দায়া, পাওয়া গেছে হুররামের আংটি? এখনো খোঁজ চলছে বেগম সুলতানা। ঠিক আছে, খুঁজতে থাকো। আমার আঙুল। সাবধানে কাজ করো। মন কোথায় তোমার? এই প্রাসাদ ছেড়ে আর কোথায় যাবে? কাউকে বিশ্বাস করতে পারি না আর। ভেনিসের প্রতিনিধিদেরও অনেক শিক্ষা বাকি আছে। এবার শিখবে যেখানেই আর আইন চলবে, সিদ্ধান্ত যাই হবে সেটা মেনে নিতে হবে। জাহাপানা, গতকালের পর্যবেক্ষণ কেমন লাগলো? আমরা সকাল পর্যন্ত তোপখানায় ছিলাম। এবারে দেখবেন শত্রু মিত্র সবাইকে আমরা তাক লাগিয়ে দেব। সবাই উচিত জবাব পাবে। সব ঠিক তো জাহাপানা? সব ঠিক আছে আহমেদ পাশা, সব ঠিক। জাহাপনা, হাঙ্গেরির রাজা লুই আপনার জন্য উপহার পাঠিয়েছেন। জাহাপনা, রাজা লুইয়ের বুদ্ধি হয়েছে তাহলে। উপহার নিয়ে এসো। পঞ্চম চার্লস, বন্ধু সমরে ও শান্তিতে অটোম্যানরা কেবল আমাদের মাটি দখলের স্বপ্নই দেখতে পারবে। আপনি তাদের সমুচিত জবাব দিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে ওই অবিবেচক সুলতানের কবর হবে ইউরোপে। শোনো, এ সুলতান সুলেমান কোন রকম কাজের না। ওর বাপ দাদারা যা করতে পারেনি তা ওর করারও সম্ভাবনা নেই।
তো কিছু, মনে হয় ভেতরে কিছু আছে। চাবুস লুই, তোর সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব আর তোর ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। এটা জিজ্ঞেস করো না আংটি পাওয়া গেছে কিনা, খোদাই জানে কোথায় ওটা। সুলতান আজকে সন্ধ্যা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে আংটি কোথায়, তখন এটাই বলবো। আমি ভেবেছিলাম আসবেন না। আমার কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন। রাগ করেছেন? না আসলে। তাহলে আমি আর আপনাকে আমার মনের কথা লিখে বিব্রত করব না। নিশ্চয়ই লিখবেন। আমাদের যাওয়া উচিত। শাহজাদা মুস্তাফা হয়তো আপনাকে এতক্ষণে খুঁজছেন। সর্বনাশ, যাই তাহলে। এখন বিদায়। খাস কামরা প্রধান, আমাকে একটু সময় দেবেন? একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা সুম্বুল আগা? বেগম সুলতানা ঠিক আছেন তো? হ্যাঁ, উনি তো আল্লাহর রহমতে ভালো আছেন। একটা আংটির ব্যাপারে। কিসের আংটি? জাপানা, কাল জরুরি সভা ডেকেছি। আমাদেরকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিতে হবে। এখন লক্ষ্য হাঙ্গেরির বেলগ্রেড দুর্গ। বেলগ্রেড দখল করাটা বেশ কঠিন কাজ। এর আগেও দুবার হামলা করা হয়েছিল, কিন্তু আমরা পরাজিত হয়েছি। আক্রমণ কোন দিক থেকে হওয়া উচিত পাশা? মদিনা আক্রমণ করলে কেমন হয়? সব দিক দিয়ে সেটাই সুবিধাজনক। বেহেরাম চাহুসের রক্ত যেখানে ঝরেছে, আক্রমণ সেখানেই হবে। জাপানা, লুইকে উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। শুধু লুইকে দেখে নিলে চলবে না, আমাদের ওদের সেই সব সঙ্গীরা যারা ওদের মদত যোগাচ্ছে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, যাতে ওদের পরবর্তী প্রজন্ম সুলতান সুলেমানকে মনে রাখে। নিগার কালফা, কি হয়েছে? হেরেমে আমার চোখ আর কান তো তুমিই ছিলে নিগার কালফা। তুমি কিভাবে কথাটা গোপন করলে? রাতে ঘটেছে এই ঘটনা। সব জায়গায় খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি। অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আপনাকে বিরক্ত করতে চাইনি। কে করেছে?
কাউকে সন্দেহ করো? কারোর উপর দোষ দিতে চাই না আমি, কিন্তু কে সেটা? একজনকে আমি সন্দেহ করি। নিয়ে আসো ওকে, আমি অপেক্ষা করছি। আয়শা, বসো। আমি নির্দোষ, আমি আংটি চুরি করিনি। আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তোমার কাছে সত্যি কথাটা শুনতে চাই। মনে করে দেখো, তোমাকে সুলতানের কাছে কে নিয়ে গিয়েছিল? আমার জন্যই তুমি খাসবাদীদের একজন আয়েশা খাতুন। তোমার খারাপ আমি চাই না, কিন্তু এখন তুমি আমাকে যদি সাহায্য না করো তাহলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। আমি তো এটা করতে চাইনি। ঠিক আছে, বলো, নিজেকে নির্দোষ প্রমাণ করো। কে করিয়েছে তোমাকে দিয়ে? বেগম সুলতানা, পরিস্থিতি এত গম্ভীর না হলে আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু এটা শুধু আপনি সমাধান করতে পারেন। কি হয়েছে ইব্রাহিম, বলো। সুলতানা, চুরি হয়নি পান্নার আংটি, মাহিদ ইমরানের কাছে। তুমি নিশ্চিত? নিশ্চিত না হলে আপনার কাছে আসতাম না। বেগম সুলতানা, ওই আংটি তার মালিকের কাছে কিভাবে ফিরে যাবে তা আপনি বলে দিন। মাহিদ ইমরানের অপমান হোক আমি চাই না। সুলতানের কাছে খবর যাওয়ার আগে। বারগালি, মনে করো তুমি কিছুই জানো না, ব্যাপারটা আমি নিজেই দেখব। বেগম সুলতানা ডেকেছেন আপনাকে। আসছি একটু পরে। এখনই ডেকেছেন? ঠিক আছে, আমি আসছি। এই আল্লাহ, হঠাৎ কেন ডাকছেন? এখানেই থাকো, তোমার সাথে কথা আছে। সুলতানাকে একা ছাড়বো কিভাবে? আমাকে ওনার সাথেই যেতে হবে। দাঁড়াও, শোনো, তোমার অপকর্মের কথা আমি জানি। ভালো চাইলে আংটিটা এখনই আমার কাছে দিয়ে দাও। বেগম সুলতানা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, এসো আমার লক্ষ্মী মেয়ে, এসো।
তোমার জন্য ডালিমের শরবত বানানো হয়েছে, শরীরের জন্য খুবই ভালো। আমি তো ভয় পেয়ে ভাবছিলাম কি না কি হয়েছে। আমাদের অনাগত শাহজাদার থেকে বড় আর কি হতে পারে বলো? কি হলো, খাও। যাবো না। কোথায় ছিলে পারগালি? এসো। রণকৌশল ঠিক করেছি। হামলার জন্য লক্ষ্যবস্তু ঠিক করে দাও। বলো আমাকে, বেলগ্রেড নাকি বুদিন? আমার মনে হয় সবচেয়ে ভালো হয় দানিউব ধরে এগিয়ে গেলে। এই পথে অগ্রসর হব, নগরগুলো দখল করে নেব। এই পথ শেষ হবে ভিয়েনায়। কাল দরবারে যখন আমি এই পরিকল্পনার কথা বলবো, পীরে পাশা স্তম্ভিত হয়ে যাবেন। এটা একটা দুর্দান্ত পরিকল্পনা। পীরে পাশা বলেছেন বাণিজ্য শুল্ক দ্বিগুণ দিতে হবে, নইলে আমাদের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এদিকে সুলতান সুলেমান দ্রুত গতিতে ব্যাপক সংখ্যক কামান ও গোলা বানাচ্ছেন। অটোম্যান বার্তাবাহকের শিরচ্ছেদ করে রাজা লুই ভয়ঙ্কর ভুল করেছেন, বাঘের গুহায় হাত দিয়েছেন। আমার আশঙ্কা অটোম্যানরা এর কঠিন জবাব দেবে। প্রস্তুতি চলছে, যে কোনো সময় যুদ্ধের দামামা বেজে উঠবে। উদিন প্রাসাদে অবিলম্বে এ খবর পৌঁছে দিন। সবাই সামনে যাও, তল্লাশি করো। এই বিছানা কার? তার মানে এটা তোমার কাজ? বিশ্বাস করুন, এটা আমি চুরি করিনি। সত্যি বলছি দয়া, কসম করে বলছি আমি নেইনি। আমাকে হয়তো দোষ দেওয়া হচ্ছে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি চুরি করিনি, আমাকে ছেড়ে দাও, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। এই আংটি পরে নাও। এরপর থেকে এটা আর খুলবে না। ও নির্দোষ। মাহিদেবরান চুরি করেছিল, ওকে ফাঁসিয়ে দেওয়া হলো। চুপ করো, ওরা শুনে ফেলবে। সুলতান সুলেমান অপেক্ষা করছেন। আয়না ভাঙা দুর্ভাগ্যের লক্ষণ। তাড়াতাড়ি ফেলো এগুলো।
কি হয়েছে গুলশা? তোমাকে এমন লাগছে কেন? জি, ওই মেয়েটাকে যেতে দেখলাম। জাহাপনার ঘরের দিকেই যাচ্ছিল, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ও মরে যাক। সুলেমান, একটা আবদার পূরণ করবেন? কি আবদার বলেই দেখো আগে। আপনি যার উপর ঈমান রাখেন, আমিও তার উপর ঈমান রাখতে চাই। আপনি সকাল সন্ধ্যা যে সূর্য দেখেন, আমিও সেই সূর্য দেখতে চাই। আমি চাই আল্লাহর উপর ঈমান নিয়ে আসতে। তুমি কি মুসলমান হতে চাও নাকি? জি চাই। তুমি এটা মন থেকে বলছো? হ্যাঁ, আমি একদম মন থেকে বলছি। বিশ্বাস হচ্ছে না? মন বলছে এই মনের জন্য নিজেকে উৎসর্গ করে দিই আমার হুজরাম। এখন তোমাকে আমি কলেমা শাহাদাত পড়াবো, আমার সাথে সাথে তুমিও বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল। আপনি এভাবে কাঁদবেন না সুলতানা। আমি কি করবো গুলশা, আমার মন ভেঙে যাচ্ছে। মাহিদেবরান, কি হয়েছে? পাগল হয়ে গেছো? আমাদের একা থাকতে দাও। বোকামি করো না। তুমি এই প্রাসাদে সুলতানা, নিজের সম্মান বজায় রাখো। অনেক হয়েছে। একটা আংটির জন্য তুমি কি করলে? এটা কি ভয়ঙ্কর কাজ করেছো। মুখ বন্ধ করে থাকো। আমি আর বোঝাবো না, আর বাঁচাবো না।
চলো ইব্রাহিম, আমি তৈরি আছি। যাব না, আপনাকে একটা দুঃসংবাদ দিতে হচ্ছে। দুঃসংবাদ শোনানোর দরকার নেই পারগালি, আজকে আমি অনেক আনন্দে আছি। বলো কি খবর? মাহিদেবরান সুলতান গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন, বাচ্চাকে বাঁচানো যায়নি। আল্লাহ যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। তুই করেছিস সব, তুই করেছিস, তোর জন্য আমি কি করি? এমন। ওঠ, ওঠ বলছি, তোকে জানে মেরে ফেলবো আজকে। ওঠ বলছি, ওঠ, ওঠ, ছাড়বো না তোকে। তোর জন্য মরেছি, তুই মেরেছিস আমার বাচ্চাকে। ওঠ, ওঠ, তুই খুনি, খুন করেছিস, তুই খুন করেছিস। ওঠ, উঠছিস না কেন? তোর জন্য মরেছে আমার বাচ্চা, তুই খুনি, শুনতে পাচ্ছিস? তুই খুনি, তোর জন্য মরেছে, তুই খুন করেছিস, তুই খুনি। আল্লাহ তোকে শাস্তি দেবে। ওঠ, বেহুশ আমার ভরিদা করবি না। ওঠ, ওঠ, উঠে দাঁড়া। কেন পড়ে আছিস এখন? হ্যাঁ, ওঠ, তোকে বলছি আমি, উঠে দাঁড়া। তুই কেন উঠছিস না? ওঠ, ওঠ, খুনি তুই, তুই খুনি, তুই খুনি।